সরকারের যে প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু আসবেন এখানে বেগম জিয়ার জানাজায় অংশ নেবেন, অনেকে আবার বেগম জিয়ার মরদেহে শ্রদ্ধা জানাবেন। এবং আমরা দেখেছি যে সকাল থেকেই বিভিন্ন স্তরের বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী যারা রয়েছেন তারা সংসদ ভবন চত্বর এবং মানিক মিয়া অ্যাভিনিউতে এসে জড়ো হয়েছেন। এখানে শুধুমাত্র বিএনপির নেতাকর্মী নয়, সাধারণ মানুষও রয়েছেন, তারা বেগম জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে এই মানিক মিয়া অ্যাভিনিউ এবং সংসদ ভবন এলাকা এবং সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে সেখানে সবাই জড়ো হয়েছেন, সবাই অপেক্ষা করছেন জোহর নামাজের পরে বেগম জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে জানাজা শেষে পাশেই জিয়াউর রহমানের মাজার রয়েছে, সেই জিয়াউর রহমানের কবরের পাশেই বেগম জিয়াকে অর্থাৎ বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে। সেই প্রস্তুতিও কিন্তু প্রায় সম্পন্ন বলে আমরা জানতে পেরেছি এবং এই জানাজা যাতে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে আর্মি রয়েছে, সেনাবাহিনী রয়েছে, বিজিবি রয়েছে, র্যাব রয়েছে, অন্যান্য সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো রাজীব, আপনি জানেন যে গতকাল ভোরে বেগম জিয়া চিকিৎসাধীন অবস্থায় এফআরকেআর হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন এবং তার মরদেহ সকাল পর্যন্ত এফআরকেআর হাসপাতালের মর্গেই রাখা হয়েছিল। পরবর্তীতে সকালের দিকে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সংসদ ভবন এলাকাতে নিয়ে আসা হয় এবং রাষ্ট্রীয় মর্যাদায় বেগম জিয়াকে দাফন করা হবে। আপনাকে জানিয়ে রাখি যে বেগম জিয়া কিন্তু 3 বারের প্রধানমন্ত্রী। তিনি 1991 সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পরবর্তীতে 1996 সালেও বেগম জিয়া সরকার গঠন করেন, কিন্তু সেই সংসদের মেয়াদ ছিল খুবই সংক্ষিপ্ত। সেই মেয়াদে বেগম জিয়া সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেন। পরবর্তীতে 2001 সালে 4 দলীয় জোটের নেতৃত্ব দেন বেগম খালেদা জিয়া এবং তার নেতৃত্বেই 2001 সালে 4 দলীয় জোট ক্ষমতায় আসে এবং এই যে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন সে সময়ে তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ কিন্তু নারী শিক্ষা, নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একই সাথে দেশের পোশাক শিল্পের উন্নয়নে অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একই সাথে দেশের অর্থনীতি কিন্তু সমৃদ্ধ হয়েছে। তো একটা শাসনামলে বাংলাদেশের অর্থনীতিকে কিন্তু ইমার্জিং টাইগার হিসেবে বিশ্বে কিন্তু পরিচিতি পেয়েছিল। আপনাকে জানিয়ে রাখি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে ব্যক্তিগত জীবন এবং রাজনৈতিক জীবন উত্থান পতনের মধ্য দিয়ে গিয়েছে। 1981 সালে তিনি তার স্বামীকে হারান, পরবর্তীতে 1982 সালে বিএনপির একজন সদস্য হিসেবে তিনি বিএনপিতে যোগদান করেন। পরবর্তীতে তিনি ভাইস চেয়ারম্যান হন এবং শেষ পর্যন্ত তিনি দলের চেয়ারপারসন হিসেবে কিন্তু নির্বাচিত হয়েছিলেন। বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাকে চেয়ারপারসন হিসেবে বিএনপির নির্বাচিত করে। তো বেগম জিয়াকে সম্মান জানাতে এরই মধ্যে জানতে পেরেছি যে বিভিন্ন দেশের যারা কূটনীতিক বা সরকারের প্রতিনিধি এরই মধ্যে তারা বাংলাদেশে এসেছেন, যে তারাও এখানে আসবেন এবং তার এই জানাজায় অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য। কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু এই জানাজা স্থল পরিদর্শন করে গিয়েছেন। একই সাথে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা এবং বিএনপির তৃণমূল সহ বিভিন্ন পর্যায়ের নেতারাও কিন্তু এই জানাজায় অংশ নেবে। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস।